কোনো বিষয়ে মোটিভেশন নেওয়ার পর কিছুদিন পরেই আপনার মোটিভেশন চলে যায়। আপনি কোনো কাজ এক নাগাড়ে করতে পারেন না, অর্থাৎ কোনো কাজ শুরু করেন ঠিকই, কিন্তু কাজটি শেষ করতে পারেন না। আপনি ভাবেন আপনি অনেক কিছু করে ফেলবেন, কিন্তু দিন শেষে দেখা যায় আপনার কিছুই করা হয়ে ওঠে না। উপযুক্ত প্রশ্নগুলোর উত্তর যদি আপনার হ্যাঁ হয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এমন একটি মারাত্মক সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সমস্যাটি আমরা প্রায় সবাই ফেস করে থাকি। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে আমরা নানানভাবে মোটিভেটেড হয়ে থাকি। কারো ভিডিও দেখে, কারো বক্তব্য শুনে, আবার কখনো কখনো বিভিন্ন বই পড়েও আমরা মোটিভেট হয়ে থাকি। আমরা সিদ্ধান্ত নেই জীবনে আমাকেও কিছু করতে হবে, আমাকেও সফল হতে হবে, এরকম অনেক কিছু। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা যায় যে মনের ভিতরে যে উদ্যম, স্পৃহা বা তাড়না ছিল তার কোনোটাই নেই। যেই লাউ সেই কদু, আমি রয়ে গেছি আমার আগের মতোই। সত্যি বলতে মোটিভেশনে কখনো জীবন বদলায় না, এটা একটা সাময়িক উত্তেজনা মাত্র। তার কারণ মোটিভেশন হলো ওয়ান কাইন্ড অফ ইমোশন, আর ইমোশন হলো এমন এক জিনিস যেটা আসতেও যেমন সময় লাগে না, যেতেও সময় লাগে না। এই জন্য আপনারা খেয়াল করে থাকবেন যে গ্রামের মুরব্বীরা প্রায়শই একটা কথা বলে থাকে যে আবেগ দিয়ে প্রেম ভালোবাসা হতে পারে, কিন্তু আবেগ দিয়ে কখনো সংসার হতে পারে না। কারণ সেখানে রেসপন্সিবিলিটির বিষয় থাকে, কন্টিনিউটির ব্যাপার থাকে, যেটা আবেগের মাধ্যমে কখনোই সম্ভব না। তো তাহলে উপায় কি? হ্যাঁ, উপায় তো অবশ্যই একটা আছে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মোটিভেশন হলো দিয়াশলাই কাঠির মাথায় লাগানো সামান্য বারুদের মতো। দিয়াশলাই কাঠির আগুন কিন্তু খুব সামান্য সময় ধরেই থাকে, এর মধ্যেই সেই আগুনকে স্থায়ী রূপ দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। একইভাবে মোটিভেশনের স্থায়িত্ব কিন্তু খুব সামান্য। এই অল্প সময়ের মধ্যে আপনাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমরা যখন কোনো বিষয়ে মোটিভেটেড হয়ে কাজ করার সিদ্ধান্ত নেই, তখন খুব এলোমেলোভাবে আমরা কাজগুলো শুরু করি এবং খুব দ্রুত বেগে কাজগুলো শেষ করার চেষ্টা করতে থাকি। এটা ভুলেও করা যাবে না। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এমন একটি মাস্টার প্ল্যান তৈরি করে ফেলতে হবে, যেখানে আপনার ছোট ছোট লক্ষ্য পূরণের সময়গুলো উল্লেখ করা থাকবে। অর্থাৎ কত সময়ের মধ্যে আপনি কোথায় পৌঁছাতে চাচ্ছেন তার একটা রূপরেখা সেখানে থাকবে, এবং শুরুর দিকে যে লক্ষ্যগুলো স্থির করবেন খেয়াল রাখবেন সেগুলো যেন খুব ছোট ছোট হয়। তারপর এমন একটা রুটিন বানিয়ে নিন যেটা মেনটেন করা হবে আপনার জন্য খুবই সহজ এবং আরামদায়ক। যেমন আগে যদি আপনি সারাদিনে কাজ করতেন মাত্র 1 ঘন্টা, তাহলে নতুন রুটিনে কাজের পরিমাণ রাখুন বড় জোর 2 ঘন্টা। এতে করে রুটিন মেনটেন করা হবে আপনার জন্য খুবই সহজ, এবং এটা কখনোই আপনার কাছে বার্ডেন মনে হবে না। আমরা অনেকেই রুটিন বানানোর সময় সবচেয়ে মারাত্মক যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে আমরা যে রুটিনটা বানাই সেটা হয় খুবই টাইট ফিস্টেড। আগে যেখানে 1 ঘন্টাও পড়তাম না, রুটিন বানিয়ে ফেলি 14 ঘন্টা পড়াশোনার। এভাবে হয় না, আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। অর্থাৎ প্রথম 10 দিন যদি আপনি দৈনিক 2 ঘন্টা করে পড়েন, তাহলে তারপরের 10 দিন 3 ঘন্টা। এভাবে সময় যাওয়ার সাথে সাথে আপনি আপনার পড়াশোনার সময় বাড়িয়ে নিন। একসময় দেখা যাবে ঠিকই আপনি দৈনিক 14 ঘন্টা করে পড়ছেন, কিন্তু তাও আবার কোনো রকম কষ্ট ছাড়াই। অর্থাৎ কোনো কাজে আপনাকে সফল হতে হলে প্রথমে ওই কাজটির সাথে আপনার নিজেকে অভ্যস্ত করে নিতে হবে, একটা অভ্যাস গড়ে তুলতে হবে। দেখুন, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি ঠিকই ব্যবহার করেন, কিন্তু কেন ব্যবহার করেন? অধিকাংশ উত্তর হচ্ছে অনেকটা উদ্দেশ্যহীনভাবেই তারা ব্যবহার করে থাকে। আমি বলছি আপনি এগুলোকে আপনার জার্নির পার্টনার বানিয়ে নিন। একটা সময় আপনার মোটিভেশন কিন্তু ঠিকই চলে যাবে, কিন্তু যে অভ্যাস আপনি গড়ে তুললেন সেটা আপনাকে নিয়ে যাবে অনেক দূর। চাকরির প্রিপারেশন নেওয়ার সময় শতকরা 99% চাকরি প্রত্যাশী যে ভুলগুলো করে থাকে সেটা নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, সময় করে দেখে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।